বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসলে লেখাপড়া করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের অনুসরণী 1.1-এর 4 নম্বর থেকে। গত ক্লাসে আমরা এটি আলোচনা করেছি। তোমরা যারা আমার এই ক্লাসটা পাওনি, আমি পূর্বের ক্লাসের লিঙ্ক দিয়ে দেব, তোমরা এখান থেকে দেখে নেবে। আর যারা নতুন আমার ক্লাসে জয়েন হচ্ছ, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি কোনো ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখো, আমরা নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা, আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিন্তু বর্গমূল করেছি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করেছি। তদুপরি নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, ঠিক এইটাও আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাঙার চেষ্টা করব। ঠিক আছে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে গিয়ে আমরা দেখব যে এটা এখানে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে এটা বিশ্লেষণ করার পরে যেই সংখ্যাটা জোড়াবিহীন থাকবে ওইটা দ্বারাই সংখ্যাটাকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো এবং ওইটার দ্বারা ভাগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তো দেখো, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা 4-এর ক দেখাবো। দেখো, এটা হচ্ছে আমাদের 8 পৃষ্ঠা। 8 পৃষ্ঠা। 4-এর ক হচ্ছে 972। এটাকে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করব। দেখো, 972। 972 এটা জোড় সংখ্যা, যেহেতু একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 2, তাহলে আমরা এটা কি জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ যাবে। 2 দ্বারা যদি আমরা 9-এর ভাগ দিই, খেয়াল করো, এই ভাঙাটা বোঝাটাই কিন্তু সবচেয়ে বেস্ট, এবং এটা বুঝলে অঙ্কটা খুব ইজিলিভাবে বুঝতে পারবা। 4 দুখানে 8। 9-এর ভিতরে আমরা 2 দিয়ে যদি ভাগ দিই, 4-এর মধ্যে যায়, অর্থাৎ 4 দুখানে 8। তো 8 আমরা বাদ দেব 9-এর থেকে। আচ্ছা, আমরা জানি ভাগ কিন্তু এক প্রকারের বিয়োগ, অর্থাৎ এই 2টা 9-এর থেকে কয়বার বাদ যাওয়া যায়, আমরা 4 বার বাদ দিতে পারি। বাদ দেওয়ার পরে মানে 8, 4 বারে বাদ যাবে কত? 8। 8 বাদ গেলে 9-এর থেকে আরও 1 থাকে, 1-এর ডানে হচ্ছে 7, তার মানে 17 হলো। তো 2 দিয়ে যদি 17 দিই, 8 দুখানে 16, মানে 16 বাদ যায় 8 বারে, এলো 8। এখানে আরও 1 থাকে, 17 থেকে 16 গেলে 1, 1-এর ডানে হচ্ছে 2, হয় 12, 6 দুখানে 12। ঠিক আছে, জাস্ট এটার ফলটা লিখলাম এখানে। আবার আমরা এটা জোড়ছে তো 2 দেওয়া দেবো, তো 2 দুখানে 4, 4 দুখানে 8, 3 দুখানে 6। এখন বেজোড়, এখন কত দ্বারা দেবো আমরা দেখতে হবে। 3 দ্বারা যায় কিনা আমরা দেখবো। 3 4 4 3 7, 7 আর 2 হচ্ছে 9। 3 দ্বারা যাবে, তো 3 দ্বারা আমরা 24-এ দেবো। 3 8 24, 3 দ্বারা 1-এ দিলে 3 ওকে 3। আবার যদি 3 দ্বারা যায়, 3 দ্বারা যদি 8-এ দিই, 3 দুখানে 6, 8-এর থেকে 6 বাদ দিলে থাকে 2, 2-এর ডানে 1, এলে 21, 3 7 21। আবার 27 আমরা 3 দ্বারা দিতে পারি, 3 3 9। আবার যদি এটা 3 দ্বারা দিই, 3 3 9। ঠিক আছে, তাহলে আমরা এটা ভাঙার ফলে এই মৌলিক উৎপাদকগুলো পেলাম। এখন আমরা লিখতে পারি যে 972 সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ হচ্ছে 3। আচ্ছা, এটিগুলো আমরা যদি জোর করি, দেখো, 3 গুণ 3 গুণ 3, 3 গুণ 3, একটা জোড়াবিহীন থাকে। তো দেখবো যে এখানে 3
জোড়াবিহীন। সুতরাং 972 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। ওকে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 3। এটি হচ্ছে আমাদের 4-এর ক নম্বর অঙ্ক। 4-এর খটা যদি আমরা দেখি, দেখো 4-এর খটা বলছে 4056। হ্যাঁ, 4056 সংখ্যাটাকে আমরা ভাঙবো। দেখো, জোড় সংখ্যা যেহেতু 2 দ্বারা ভাগ দিব, 2 দোকানে 4, 0, 2 দ্বারা যদি আমরা 5 ছেড়ে দিই, 2 দোকানে 4, এনে থাকে 1, 1 ডানে 6, 16, 16 2 দিয়ে দিলে আর দোকানে 16। তারপরে এটাকেও আমরা 2 দ্বারা দেব। দেখো, 2 দ্বারা যদি 20 ছেড়ে দিই, 10 দোকানে 20, 2 দ্বারা 2 দিলে 2 ওকে 2, 8 এর দিলে 4 দোকানে 8। এটাকে 2 দ্বারা দাও, 5 দোকানে 10, আচ্ছা 2 দ্বারা তো 1 এর ডানে এখানে 0, 1 এর ডানে হচ্ছে 4, 14, তাহলে 7 দোকানে 14। এখন 7, তাহলে বেজোড় সংখ্যা, আর 2 দ্বারা যাবে না। এখন আমরা দেখব 7 এর 0 7, 7 5 12, তার মানে 3 দ্বারা যাবে। 3 দ্বারা যদি আমরা 5 ছেড়ে দিই, 3 ওকে 3, 3 5 থেকে 3 গেলে থাকে 2, 2 এর ডানে 0, 20, 3 6 18, এনে থাকে 18 বিয়োগ করলে 20, 20 থেকে 18 গেলে থাকে 2, 2 এর ডানে 7, মানে 27, 3 9 27। ওকে, 169 আমরা জানি একমাত্র 13 দ্বারা ভাগ যায়। 13 13 169। তাহলে আমরা এই যে 4056কে বাংলা পাইতেছি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13। ওকে, এটাকে আমরা জোর করব। 2 গুণ 2 গুণ 2 গুণ 3, আচ্ছা 13 গুণ 13। তাহলে জোড়াবিহীন কত আছে এখানে? 2 আর 3। তো যে এখানে 3 গুণ 2 জোড়াবিহীন। সুতরাং 4056 সংখ্যাটিকে 2 গুণ 3 বা 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তাহলে আমরা উত্তর দিতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটি 6। এটাই হচ্ছে আমাদের 4-এর খ নম্বর অঙ্কের আনসার। ওকে, সেক্ষেত্রে এখন আমরা 4-এর গ নম্বর দেখবো। দেখো,
এটা হচ্ছে 21,952। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে এটা পূর্ণবর্গ হবে। তো আমরা এটাও আগের নিয়মেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 21,952, ঠিক আছে। 21,952, যেহেতু একক স্থানীয় অঙ্কটা 2, তাহলে এটা আমরা 2 দ্বারাই ভাগ দেব। হ্যাঁ, 2 দ্বারা যদি আমরা 2 এর ভাগ করি, 2 ওকে 2, 2 দ্বারা 1 এর যায় না, না যাওয়ার কারণে ফলের সাথে একটা শূন্য দেব। হ্যাঁ, তারপরে 1 এর ডানে 9 নিলাম, 19, তাহলে 19 এ 2 দ্বারা দিলে 9 দুখানে 18, 18 মধ্যে যায় 18, বিয়োগ করে দিই 19 থেকে, তাহলে আমার থাকে 1, 1 এর ডানে 5, 15, 7 দুগুণে 14, 15 থেকে 14 গেলে এখানে 1 থাকে, 1 এর ডানে হচ্ছে 2, তার মানে হচ্ছে 12। 14 দুগুণে 12। এই আমি বারবার বলছি, ভাঙাটা বা এই ভাগটা আমাদেরকে বুঝতে হবে ভালোভাবে। তারপরে দেখো আবার 2 দ্বারা দাও, 2 দ্বারা যদি 10 এর দেই, 5 দুগুণে 10, 2 দ্বারা 9 এর দিলে 4 দুগুণে 8, এনে 1 থাকে, অর্থাৎ 8 গেলে 9 থেকে আর থাকে কত, 1, 1 এর ডানে হচ্ছে 7, 17, 17 যদি 2 দ্বারা ভাগ দেই, 8 দুগুণে 16। তারপর আবার এখানে 1 থাকে, 1 এর ডানে 6, 16, 8 দুগুণে 16, আবার 2 দ্বারা দাও, 2 দুগুণে 4, এখানে 1 থাকে, 1 এর ডান হচ্ছে 4, 14, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আবারও 2 দ্বারা দিতে হবে, 2 ওকে 2, 7 এর দিলে 3 দুগুণে 6, 6 চলে গেলে থাকে 1, 1 এর ডানে 4, 14, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবারও 2 দ্বারা দাও, 13 দিলে 6 দুগুণে 12, এখানে 1 থাকে, 1 এর ডানে 7, 17, 8 দুগুণে 16, আবারও 1 থাকে এখানে, 1 এর ডানে 2, 12, 6 দুগুণে 12, আবার 2 দ্বারা যায়, যেহেতু জোড় সংখ্যা, জোড় হইলে আমরা 2 দ্বারা দেব। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, এখন আর 2 দ্বারা যাবে না, যেহেতু একক শ্রেণীর অঙ্কটা বেজোড়। তাহলে আমরা দেখবো এটা কত দ্বারা যায়। 3 4 7, 7 3 10, সেক্ষেত্রে আমাদের এটা 3 দ্বারা যাচ্ছে না, যদি বেজোড় সংখ্যা, 4 দ্বারা তো যাবে না, 5 দ্বারাও যাচ্ছে না, 7 দ্বারা দেখো দিয়ে দেখি, 7 দ্বারা 4 7 কত, 28। তো 34 থেকে আমরা 28 যদি বিয়োগ করে দিই, আমাদের এখানে 6 থাকে। 34 থেকে 28 গেলে থাকে 6, 6 এর ডানে 3, 63, 7 9 63, তাহলে আবারও 7 দ্বারা দেয়, 7 7 49, ঠিক আছে। আমাদেরকে এই ভাগগুলো প্র্যাকটিস করতে হবে বারবার। হ্যাঁ, তো এখন আমরা অর্থাৎ 21,952কে ভাঙলে কি পাচ্ছি দেখো, 21,952 সমান সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 2, গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 7 গুণ 7, এগুলোকে আমরা যোগ করব। 2 গুণ 2, আবার গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 7 গুণ 7, তাহলে এখানে এই 7 হচ্ছে জোড়াবিহীন, আমরা লিখবো যে এখানে 7 জোড়াবিহীন। সুতরাং 21,952 সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। তাহলে উত্তর ক্ষুদ্রতম
সংখ্যা 7। এটা হচ্ছে আমাদের গয়ের ঘ নম্বর অঙ্কন আনসার। ওকে, তারপর আমরা দেখবো, দেখো 5 নাম্বারটা 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ হবে। হ্যাঁ, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কি হবে? পূর্ণবর্গ হবে। তো আমরা এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করব। হ্যাঁ, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে দেখব যে কত অবশিষ্ট থাকে। 5-টা নাম্বার হচ্ছে 5। 7,639। এটা আমরা ডান দিক থেকে প্রথম 2 সংখ্যাকে জোড় করব। ডান দিক থেকে বামে আসবো। আসলাম, তো আমাদের এই যে 46 তার তার আগের পূর্ণ বর্গ সংখ্যা কতটা? তার আগের পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 36, মানে 6। 7-এর বর্গ 49, তাহলে 6-এর বর্গ হচ্ছে, মানে 6 6 36। অর্থাৎ এই সংখ্যা দিয়া 6-এর কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। 36 হচ্ছে, মানে 46 সংখ্যার 46 এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36। আমরা বিয়োগ করব। 6 মিলে গেলে 0, 4 থেকে 3 গেলে 1, 10, পরে এই জোড়া নামাবো, এলো 39। 6-এর দ্বিগুণ হচ্ছে কত? 12। তার ডানে আমরা জায়গা রাখবো। দেখো এখন এর সাথে কত বসাইলে এবং এটা দিয়ে গুণ করলে আমরা 1039 তার 1039 বা তার সমান যেতে হয়। আমরা যদি এটা ডানে 1 2 121 হবে, 2 নিলে 122, 122 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ করলে 244 হবে সম্ভবত। 3 নিলে 323, 3 দিয়ে গুণ করলে 300, 3 × 69 হবে না। 4 নিলে 400, 424 96, তাও হচ্ছে না। 5 নিলে 500, 500 625 হবে। 7 লইলে আমরা এটা গুণ করে দেখব কত তার নিকটতম হয়। তা আমরা যদি 8 লই, এখানে 800, 828। হ্যাঁ, 8 দিয়ে আমরা এটা, অর্থাৎ এটা 8 লইলে হচ্ছে 128, 128 গুণ করি। 18 64, 4 হাতে রইল 64, 4 হাতে রইল 6, আর 2 16, 6 22, হাতে রইল 2, 8 8 2 10, 1024। এনে হচ্ছে 1000 কত? 39। তাহলে তার অনুদ্ধ, অর্থাৎ 1039 সমান হবে না। তার নিকটতম যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে কত? 1024। আমরা যদি এখানে 9 দিই তাহলে এনে বেশি হয়ে যাবে, আমাদের বেশি নেওয়া যাবে না। তাহলে আমাদের এটা হচ্ছে কত? 8 নিলে এই 8 কিন্তু আবার আমরা ভাগফলের সাথেও বসাবো বর্গমূলে। তাহলে আমাদের 1024 বিয়োগ করে 8 আছে 9 কত হলে, 4 আছে 9 কত হলে, 5 হলে, 2 আছে 3 হবে, 1 হলে 15। তাহলে আমাদের বলছে যে নিচের এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যাটি পূর্ণবর্গ। এটার থেকে যদি আমরা 15 বাদ দিই, সংখ্যাটা কি হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 4639 থেকে 15 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি
সংখ্যাটি হচ্ছে 15। আমাদের যে আনসার হচ্ছে এটা কত, 15। আচ্ছা, তারপরে আমরা দেখবো 6 করাবো। সেক্ষেত্রে তারপরের অঙ্কটা আমরা দেখবো। দেখো, সেটা হচ্ছে যে 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। অর্থাৎ এখানে গিয়ে কত বিয়োগ করলে এটা পূর্ণবর্গ হবে, এটার সাথে কত যোগ করলে এটা পূর্ণবর্গ হবে। দেখো, এটা আমরা করব এবং বাক প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়ের মাধ্যমে। সংখ্যাটা হচ্ছে কত, নাম্বার হলো 6। হচ্ছে 6000, সরি 5605। আচ্ছা, এদিকে দেখি 5605। ডান দিক থেকে 2 সংখ্যাকে আমরা কি করব, জোর করব। করলাম তো 56। 56 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে তার আগের পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 49, তার মানে 7। 7 7 কত, 49। বিয়োগ করে 9 আছে, 16 কত হলে 7 হলে, 7 হলে 1 নাই। পরের জোড়া নামাও, 7-এর দ্বিগুণ কত, 14। 7-এর দ্বিগুণ 14। তো আমরা যেহেতু এখানে 705, আমরা যদি এখানে 5 নেই, 5 নিলে কত হচ্ছে, 145। আমরা দেখব 14-র সাথে 5 নিলে 145, এটা গুণ করি। 5 5 25-এর 5, হাতে রইল 2, 4 5 20, 20 2 22, হাতে রইল 2, 5 5 2 7, 25। আচ্ছা, তাহলে 5 বার নেওয়া যাচ্ছে না। 5 5 25, হাতে রইল 2, 4 5 20, 20 2 22, হাতে রইল 2, 5 5 7, 5 বার নেওয়া যাচ্ছে না। তাহলে আমাদেরকে নিতে হবে 4 বার, 144 হইল। 4 4 4 16, হাতে রইল 1, আবার 4 4 16, 16 1 17, 7 হাতে রইল 1, 4 1 4, 5 576, 4 বার নিলে। তাহলে আমাদের নিকটতম ছোটটাই নিতে হবে। তাহলে 4 কত হচ্ছে, 576, সরি 576। বিয়োগ করো, 6 আছে, 15 গুণ 9 হলে হাতে রইল 1, 8 8 আছে, 10 গুণ 2 হলে হাতে রইল 1, 5 1 6 6 7 হলে 129। আমরা এখানে লিখবো, যেহেতু বাকশেষ 129 অবশিষ্ট আছে, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সুতরাং সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তখন বর্গমূল হবে 74 যোগ 1, 75। এই কথাটা আমাদের লিখতে হবে। এটা মনে রাখবা যে যেহেতু বাকশেষ 129 অবশিষ্ট আছে, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সুতরাং সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তখন বর্গমূল হবে 74। অর্থাৎ এই যে মূল 74 লোক 1 যোগ করে 75, লিখবো যে 75 এর বর্গ
হচ্ছে 75 গুণ 75। 75 গুণ 75 আমরা গুণ করে দেখব কত আসে। এটা আমরা একটা রাফ দেখাচ্ছি এখানে যে 75 গুণ 75 কত আসে। 5 7 35 এর 5 হাতে রইল 2, সরি 5 5 25 এর 5 হাতে রইল 2, 5 7 35 35 এর 2 37 30। আবার 5 7 35 এর 5 হাতে রইল 3, 7 7 49 49 আর 3 52। 5 এর 5 5 7 12 2 হাতে রইল 1 6 5 5625। তাহলে আমাদের এই গুণফলটা হচ্ছে কত 5625। হ্যাঁ, তখন এর বর্গমূল হচ্ছে এত। মানে ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে লিখবো যে ক্ষুদ্রতম সংখ্যাটি 5625 বিয়োগ 5605। 5 5 মিনিট হলে 0 2 আর 2, অর্থাৎ আমাদের মানে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে অর্থাৎ উত্তর ক্ষুদ্রতম সংখ্যা এতটি। এত যোগ করলে সংখ্যাটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 20। এটাই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। সেক্ষেত্রে এই অঙ্কটা মানে 7-এর মধ্যে খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো, এবং এটা না বুঝতে পারলে বারবার ভিডিওটা দেখতে আমি আশা করি ক্লিয়ার হবে। আর তার মধ্যেও যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।